দেখুন আজকে পটলের অনবদ্য একটা রেসিপি দেখাবো। পটলগুলো এরকম কেটে নিয়েছি আর পোস্ত আর দুধ নিয়ে নিয়েছি। পোস্ত আর দুধটাকে বেটে নেব, আর পটলগুলোকে কী করব পরবর্তী স্টেপে দেখাচ্ছি। এবার কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি, জলের মধ্যে পটলগুলো দিয়ে দিলাম। এটা একটা অনবদ্য রেসিপি, লাজবাব রেসিপি। এটা করবেন। এর মধ্যে তেজপাতা, লঙ্কা, এলাচ, দারচিনি আর নুন এগুলো দিয়ে আমি পটলটাকে বয়েলড করে নেব। পটলটা বয়েলড হয়ে গেলে তারপরে পটলটা অলরেডি বয়েলড হয়ে গেছে, তারপরে আমি কড়া বসিয়ে দিচ্ছি। এটাকে নামিয়ে নেব। জল কিন্তু আমি ফেলবো না। এবার কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম, আর তার মধ্যে ক্র্যাশ করা আদা, এটা কিন্তু বেটে দেবেন না। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি যখনই আপলোড করব আপনাদের কাছে যথাসময়ে নোটিফিকেশান পৌঁছে যাবে। ফিরে এলাম রান্নায়। এবার আমি ওই পোস্ত আর দুধটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে, এটা বেশি ভাজার দরকার নেই, ভাজলে ভালো লাগবে না, ওই জল সমেত পটলটাকে তুলে দিলাম, কারণ ওর মধ্যে সমস্ত গুণাগুণ রয়েছে। এবার তার মধ্যে মিক্সি ধুয়ে একটু জল দিয়ে দিলাম, আর ওর মধ্যে সামান্য একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম। আর কিন্তু এর মধ্যে কিছু পড়বে না। এইটা ফোটা পর্যন্ত অলরেডি পটল বয়েলড আছে, পটলটাকে সেদ্ধ করাই আছে, তাই সেইটাকে আমি আবার ভালো করে এই দুধের মধ্যে, দুধ পোস্ত এগুলোর মধ্যে আমি ভালো করে এটাকে ফুটিয়ে নিলাম। দেখুন এটা ফুটে উঠেছে এবং প্রায় হয়ে গেছে, রেডি টু সার্ভ। এর মধ্যে 1 চামচ দই দিয়ে দিয়েছি, রেডি টু সার্ভ। এটা সার্ভ করে আপনাদের কাছে দেখালাম। ঠিক এটা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে এটা মানানসই হবে। এমনকি পোলাও, ফ্রাইড রাইসের সাথেও আপনি একটু ঘন করে এটাকে খেতে পারবেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে একটু পাশে থাকবেন, আর আপনি রেসিপি যখনই আপলোড করব তখনই আপনাদের কাছে যথাসময়ে পৌঁছে যাবে। এই রেসিপিটার কোনো তুলনাহীন রেসিপি। এই রেসিপিটা আপনারা খান, যে কোনো জিনিসের সাথেই খেতে পারেন, এটা সবার সাথেই চলবে, এটার কোনো নাম নেই। আমি এটাকে বানিয়েছি। তাহলে